আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি বানিয়েছি গরুর মাংসের কালা ভুনা। কুরবানির ঈদ এসেছে, আর এই কুরবানির ঈদে গরুর মাংসের কালা ভুনা হবে না তাই কি হয়? তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো উপর দিয়ে আমি পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিয়েছি। দেখো, এটা কিন্তু একদম ঘরোয়াভাবে বানিয়েছি, কোনো দামি মশলা দিয়ে নয়। ঝটপট বাসায় এটা বানিয়ে নেওয়া যায়, বেশি সময় লাগে না। চাইলে তোমরাও বানিয়ে নিতে পারো। খেয়ে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই কালা ভুনাটা খেতে খুবই ভালো লাগে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করে দেই। তো আমি এইখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। দেখো, এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এই সাইজটা নিয়েছি, বড় বড়। তোমরা চাইলে ছোট ছোট পিচও করতে পারো, যার যেরকম খুশি সেই অনুযায়ী করতে পারো। তো এখন আমি এইখানে সব মশলাগুলি অ্যাড করে নেব। দিয়ে দিলাম 2 চামচের মতো পেঁয়াজ বাটা। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কালি জিরা বাটা, হাফ চামচেরও কম, যেহেতু আমার এইখানে মাংস অল্প। পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে, বেশি দিলে কিন্তু কালি জিরাটা তেতো লাগবে। আর দিয়ে দিলাম জায়ফল জয়িত্রী, হাফ চামচেরও কম। এগুলো আমি বেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম জিরা বাটা হাফ চামচ। আর এইখানে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো ধনের গুঁড়া। আর এইখানে দিয়েছি 2টা এলাচ, দারচিনি, লবঙ্গ আর চিনি কাবাব। আর দিয়েছি হাফ চামচের মতো সরিষার তেল। এখানে আমি এই চামচের হাফ চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সয়া সস, এই 2 চামচ এই চামচের। আমার যেহেতু মাংস কম, এর জন্য আমি অল্প করে দিয়ে দিলাম, তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। আর দিয়ে দিলাম একটা স্টার এলাচ, এটাকে আমি স্টার এলাচ বলি, তোমরা কি বলো জানি না, এক এক দেশে এক এক রকম ভাষা হয়। তো আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো, এখন আমি এইটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মাঝারি আছে 45 মিনিট জাল করে নেব। মাঝে মাঝে একটু লাড়িয়ে নেব, যেহেতু পানি দেওয়া হয়নি, এটা লেগে যেতে পারে। তার জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে একটু লাড়িয়ে নেব। তো এটা আমার সেদ্ধ হোক, আমি 45 মিনিট পর আসব। তো মাঝখানে আমি একটু এসে এটাকে একটু লাড়িয়ে দিলাম, না হয় নিচ দিয়ে লেগে যেতে পারে। এরকম করে একটু লাড়িয়ে দেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে শেয়ার করে দিও। তো আমি আবারও এটা ঢাকা দিয়ে দিলাম। এইটা যে পর্যন্ত মাংসটা আমার সিদ্ধ না হবে, এই পর্যন্ত আমি এটা রান্না করব। মাঝে মাঝে একটু লাড়িয়ে দেব, না হয় নিচে লেগে যাবে। যেহেতু পানি দেইনি, মাংসই থেকে যে পানিটা বেরিয়ে ওটা দিয়েই কিন্তু এই মাংসটা আমি সেদ্ধ করব। সেই ক্ষেত্রে চুলাটা কিন্তু মিডিয়ামে রাখবে। আর উপর দিয়ে দিলাম আমি 1 চামচের মতো চিনি, দিয়ে একটু লাড়িয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। এটা আমার আরও একটু সেদ্ধ হবে, মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো দেখো বন্ধুরা, তোমাদের ঢাকনাটা একটু খুলে দেখাই। দেখো, এটা একটু অন্যরকম হয়ে গেছে। দেখো, আর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু লাড়িয়ে নিচ্ছি। খুবই সহজ, অল্প সময়ের মধ্যেই তোমরা এটা বানিয়ে খেতে পারো।
ঘরেই যদি এত সুন্দর রেসিপি বানানো যায় তাহলে বাহিরে থেকে কিনে খাওয়ার কি দরকার। ঘরের জিনিসের স্বাদই অন্যরকম লাগে। তো আমি এইখানে একটা ফ্রাই প্যানে সাদা তেল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ, দিয়ে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেব। তো এদিকে আমার এই চুলায় মাংসটা সিদ্ধই হতে আছে। তো সিদ্ধটা হয়েও গেছে দেখো প্রায়। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়িয়ে আমি অল্প একটু পানি দিয়ে নেব। এইভাবে লাড়িয়ে নিচ্ছি, নিয়ে আবারও একটু পানি দিয়ে দেব। অল্প একটুই পানি দিলাম, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাংসটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। আবারও একটু ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতো এটা জার করে নেব। তাহলেই আমার রেডি হয়ে গেল গরুর মাংসের কালা ভুনা।